কোর্ট রিজিউম করা হলো। অর্ক, গুগলির কি হয়েছে বলতো? ও আমার দিকে একবারও তাকালো না। ও তো এরকম করে না। ইন্দ্র, জানি না রে, যখন ওকে বাড়িতে আনতে গেলাম না তখন থেকে এরকম হয়ে রয়েছে। এক্স্যাক্ট কী হয়েছে কিছু বুঝতে পারছি না, কারণ আমাকে ওর সঙ্গে কথাই বলতে দেয়নি। ইনফ্যাক্ট বাড়ির কাউকে কথা বলতে দেয়নি। বলছে আমরা নেই কথা বললেও প্রভাবিত হতে পারে। কোনো মানে আছে বলতো? গুগলি একবারও আমার দিকে তাকালো না কেন? কি হয়েছে ওর? বলে বাবা, আমার মনটা বড় কু ডাকছে। বলে বাবা। গুগলি, তুমি কোথায় এসেছো জানো? গুগলি, গুগলি, এটা আদালত, তুমি একদম ভয় পাবে না, কেমন? এবার আমি তোমাকে কয়েকটা সোজা সোজা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি উত্তর দেবে, কেমন? আচ্ছা গুগলি, তোমার মায়ের নাম কি? মিতুল মা তো আর আসবে না গুগলি, ও তো ধরা পড়ে গেছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, কারণ সবাই জেনে গেছে না যে মিতুল তোমার আসল মা নয়। মিতুল পাল। আচ্ছা, তোমার মা কি তোমায় ভালোবাসেন, আদর করেন? দেখো না, তুমি যখন যে কোনো কিছু নিয়ে বায়না করো সব সময় তোমাকে বকাবকি করে। ও যদি তোমার আসল মা হতো তাহলে কি এত বকাবকি করতো? ইন্দ্রবাবু, গুগলি চুপ করে আছে কেন? ও কিছু বলছে না কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা গুগলি, মনে করো তোমাকে দুটো জায়গার কথা বলা হলো। এক জায়গায় তোমার মা থাকবেন, আরেক জায়গায় তোমার বন্ধুরা থাকবেন, অনেক আনন্দ হবে, অনেক খেলনা পাবে। তুমি কোথায় থাকবে, মায়ের কাছে না সেই জায়গাটায়? আমার মনে হয় তোমার এখন মিতুল মাকে গিয়ে বলে দেওয়া উচিত যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, তুমি বাজে, তুমি পচা। গুগলি যদি কোনো উত্তর না দেয় তাহলে তো ওরা গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মামু, এই সিমি তো দেখছি দারুণ খেলা খেলেছে। আমার গুগলির হাব ভাব দেখে এটাই মনে হচ্ছে যে ও আজকে এটা বলবে যে ও মিতুলের সঙ্গে থাকতে চায় না। আই এম শিওর। হ্যাঁ, ঈশ্বরকে ডাকো ভাগ্নে, যাতে গুগলি এটাই বলে। তাই যদি হয়, এরম ঘটনা যদি ঘটে না, তাহলে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড হয়ে যাবে। হয়তো দিদি আর সিমি এসে গেছে। কি গুগলি বলে দিয়েছে মিতুলের কাছে থাকবে না বলে? আরে না, দিদি এখনো বলেনি, তবে বলবে, চিন্তা করিস না। বস। বলো গুগলি, ভয় পেও না, বলো কোথায় থাকবে? তোমার মায়ের কাছে না সেই জায়গাটায় বন্ধুদের কাছে? বলো। ওকে চুপ করে আছে কেন ইন্দ্রবাবু? ওকে কিছু বলছে না কেন? দেখ, গুগলি এবার না বললো বলে মনে হচ্ছে। সিমি, দারুণ চাল চেলেছ। মিতুল, এবার তোমার খেল খতম। কি হলো গুগলি, তুমি চুপ করে আছো কেন? বলোই না কোথায় থাকতে চাও।
মায়ের কাছে না সেই জায়গাটায়? ওর উত্তর আমি বুঝে গেছি ইন্দ্রবাবু। জজ সাহেবকে জোর করতে বারণ করুন ইন্দ্রবাবু। ও থাকতে চায় না আমার সঙ্গে। আমি আমি বুঝতে পেরেছি, কিন্তু বারবার যদি ওকে প্রশ্ন করা হয় ও কষ্ট পাবে। আপনি জজ সাহেবকে বলুন ওকে বারবার জোর না করতে। মিতু, আপনি কেন এরকম করছেন? প্লিজ শান্ত হন। আপনি বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়েকে প্রশ্ন করা হচ্ছে, আর কি প্রশ্ন করা হচ্ছে? যে ও ওর মায়ের সাথে থাকতে চায় কিনা। এটা একটু বোঝার চেষ্টা করুন। ওর উপরে কতটা প্রেশার বলুন তো। ওর পক্ষে এই উত্তরটা দেওয়া মতোই সহজ নয়। আর ও চুপ করে আছে মানে এটা নয় ও আপনাকে চায় না, আপনাকে ভালোবাসে না। আপনি কেন এতটা ভাবছেন? আমার খুব ভয় করছে। ও যদি বলে ও আমার সঙ্গে থাকতে চায় না, আমি কি করবো ইন্দ্র? আস্তে, চুপ, কিছু না। কেন চুপ করে আছে? মিতুল, আমি জানি আমি গুগলিকে খুব ভালো করে চিনি। ও নিজের থেকেও মিতুর মাকে বেশি ভালোবাসে। হ্যাঁ মানছি ও এখন চুপ করে আছে, কিন্তু আমার মন বলছে ও আপনার কথাই বলবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, ও ঠিক আপনার কথাই বলবে। এই আশাতেই থাকো ইন্দ্রজিৎ লাহিড়ী, গুগলি না বললো বলে। ভয় পেও না গুগলি, ঠিক করে বলো, তুমি কি তোমার মায়ের কাছে থাকতে চাও না? अंबर से तोड़ा सूरज को प्यारा, अम्मा के आंचल में ढक डाला सारा, ढक डाला सारा। अंबर से उतरी प्यार मैलिया के है जादू सा डाला, जादू सा डाला। अंबर से तोड़ा सूरज को प्यारा, अम्मा में ढक डाला सारा। না মিতুল মা, আমি তোর কাছেই থাকবো, আমি আর কারোর কাছে থাকবো না। আমাকে সবাই মিথ্যে কথা বলেছে জানিস, যে তুই আমার মা নয়। আমি জানি যে মিতুল মাই আমার মা। এইসব দেখার জন্যই আমাকে এখানে নিয়ে এলে? এইসব দেখার জন্য? উফ, আমি আমি বাড়ি ফিরবো না, কিছুতেই বাড়ি ফিরবো না। বাড়ি ফিরলেই গুগলিকে নিয়ে সবাই নাচানাচি করছে সেটা দেখতে হবে। আমি সহ্য করতে পারবো না। ডিসকাস্টিং। এই মরেছে, বাড়ি ফিরবে না মানে? আরে উফ, ও দিদি, আমি জানতাম আমার গুগলিকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি জানতাম।
শোনো শোনো শোনো, আজ বাড়িতে যা যা রান্না হবে সবটাই হবে গুগলির পছন্দে। একদম। বলো তো গুগলি সোনা, তোমার কি কি পছন্দ? জিলিপি। হ্যাঁ রে গুগলি, এত খাবার থেকে জিলিপি খাবি কেন? জিলিপি খাবো। ব্যাস, গুগলি যখন বলে দিয়েছে ও জিলিপি খাবে, তাহলে আজকে বাড়িতে জিলিপি হোক, কিন্তু রান্না করব আমি। তুই জিলিপি রান্না করবি? কেন পারবো না? হ্যাঁ না মানে পঞ্চা, যা চট্ট রেডি কর। যা 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 যা। অর্ক, তুই আমাকে হেল্প করবি। দাদা ভাই বলছি একটা বিজনেস উইং খুললে কেমন হয়, লাহিড়ি জিলিপি নামে। হ্যাঁ মানে যদি খোলা উড়ে বাবা বেশ হয়েছে। হাত। অর্ক, ফলো মি। আয়, ফল, 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 ফল। এক মিনিট। তোমরা সবাই কোথায় চললে? না মানে এত বড় একটা খেলা হচ্ছে তো গ্যালারিতে তো লোক থাকবেই। বাবা, হ্যাঁ তুমিও? না মানে তুই প্রথমবার কিছু করবি তো, মানে কর না, দেখি কি পারবে না, পারবে না, আমি বাজি ধরছিও পারবে না। পারবে, আমিও বাজি ধরছি। দাদা ভাই পারবে। বল কত টাকার বাজি বল। এই টাকাকে মাঝখানে নিয়ে আসবি না, না, হ্যাঁ? টাকা। ঠিক আছে, তোরা সবাই যা খেতে চাইবি আমি খাইয়ে দেবো। দাদা লেট মি কনসেন্ট্রেট। হ্যাঁ, অল দ্য বেস্ট। উফ, এই সর। ইন্দ্র, এটা কি বানাচ্ছিস রে? ও জিলিপি। জিলিপি হচ্ছে, জিলিপি ছাড়া আবার কি হবে? তুমির জন্য জিলিপি আমি নিজে বানাবো। হ্যাঁ, গুলি খেতে পারলে হয় না, ভালো হচ্ছে। কিন্তু চেষ্টা কর, দারুণ হচ্ছে, অপূর্ব অপূর্ব। আসলে দাদা ভাই তো একটু ডিফারেন্ট, তাই জন্য একটু অন্য রকমের জিলিপি বানাচ্ছে। হ্যাঁ একটু অন্যরকম, ঠিক বলেছিস। অদ্ভুত তো, কিছুতেই হচ্ছে না। এত হাসাহাসি কিসের? হ্যাঁ, দোষটা ওর নয়, দোষ ইন্দ্রর নয়। দেখো বাবা, জিলিপি ব্যাপারটা তো পেঁচালো, কমপ্লিকেটেড, সেইখান থেকে তো। একদম ঠিক। ইন্দ্রবাবু, আপনি আপনি ছেড়ে দিন, হ্যাঁ আমাকে দিন, আমি জিলিপিটা না না না, আমি পারবো, আপনি যান। আসলে মিতুল মাকে দিয়েই দাও। দিয়ে দিন। ছেড়েই দে। জাস্ট গুগলি বললো বলে, নাহলে আমি ঠিক পারতাম। জানি তো, সেই তো। দিয়ে দে বরং, দিয়ে দে। তোমরা সবাই যাও, আমি বানাচ্ছি। আয় আয় আয়। বুঝলি অর্ক, এই জিলিপি ভাজার থেকে না একটা বিজনেস স্টার্ট আপ করা অনেক সহজ, বুঝতে পারলি? বাজাদন, এবার পথে এসো। খুলছি। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখে বুকের ভিতর
যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদ রাতে রোজ রোজ এখানে মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। গুগলি কটা জিলিপি খাবে? 5টা। জিলিপি চলে এসেছে। রণ দাদা, নো থ্যাংক ইউ। এটা মদন নাকি রে? ছেলেকে বলতো আর খা না। আরে একদিন খেলে কিচ্ছু হবে না, খা 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 খা। আমার হেরে যাওয়ার সেলিব্রেশনের জিলিপি খাচ্ছি। তোমার মিতুল আর গুগলির কামাল দেখেছো? তোমার এই ভোঁদর ছেলেটার মুখে কিরকম হাসি ফুটেছে দেখো, রামগড়ের আহ, চুপ করো তো, সবসময় খালি বাজে কথা। কি করছিস? তুই শুধু মুছে আবার আমার শাড়িতে মোছা হচ্ছে। I have an announcement to make. সবাই মন দিয়ে শোনো, দরকারি কথা। দেখো, অনেক বাধা বিপত্তি ঝড়ঝাপটা পার করে আমাদের গুগলি সোনা বাড়ি ফিরে এসেছে। ইন্দ্র আর মিতুল তো একরকম অসাধ্য সাধন করেছে। ওরা যেভাবে ওই প্যাথোলজিক্যাল ল্যাব থেকে ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়ে এসেছে, জাস্ট ভাবাই যায় না। তাই আমি স্থির করেছি এই সুশোভন লাইড়ি একটা বড় পার্টি দেবে এই অনার। সব বলছি শোনো সুমিত, তার আগে শোনো, তুমি তোমার ওয়ার্কলেস হাজবেন্ডকে বলে দিও সে তো কোথায় অপারেশন আছে বলে ছুটলো, হ্যাঁ, সাহেবজাদা যেন এসে খেয়ে যান। আরে তুই চিন্তা করিস না, ওর না বললেও আসবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই। তাহলে 16 তারিখ পার্টি হোক দাদু। 16 তারিখ আমার জন্মদিন, আমরা সবাই মিলে মজা করব। গুগলি, মাইকে কিছু। এবার তোমার জন্মদিন খুব ধুমধাম করে করবো আমরা। আর 16 তারিখ কি হবে? কেমন? তুমি অনেকক্ষণ বাইরে জামা কাপড় পরে আছো, যাও গিয়ে চেঞ্জ করে নাও। চঞ্চা, ওকে নিয়ে যাও। কি মজা আমার জন্মদিন পালন হবে, কি মজা আমার জন্মদিন পালন হবে। কি হলো? গুগলির জন্মদিনের কথা শুনে সবাই চুপ করে গেলেন।